সুখবর বন্ধুরা, গুড নিউজ। যদি ছোট চ্যানেল হয়ে থাকে, তোমার নতুন চ্যানেল হয়ে থাকে, এবার তোমরা সেই চ্যানেলকে অনায়াসে খুব সহজে মনিটাইজেশন করতে পারবে। কিন্তু তোমাদেরকে ইউটিউবের এই নিয়মগুলো মেনে চলতে হবে। দেখো, ইউটিউবে যতগুলো চ্যানেল হয় সবাই কিন্তু মনিটাইজ করতে পারে না, তাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে। কিন্তু প্রবলেম যদি তোমরা না করো, কোনো সমস্যা সৃষ্টি না করো, তাহলে খুব সহজে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই আপডেট বলে দেব, বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা তোমাদের নতুন চ্যানেলকে, ছোট চ্যানেলকে খুব সহজে মনিটাইজেশন করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো, সবার প্রথমে একটু বলে রাখি, ইউটিউব চ্যানেলও কিন্তু ক্রাইটেরিয়া আছে। দেখো, শর্টসের আলাদা ক্রাইটেরিয়া, লং এর কিন্তু আলাদা ক্রাইটেরিয়া, আবার হাফ মনিটাইজ, ফুল মনিটাইজ সব কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো? তো এমতো অবস্থায় ইউটিউবে যতগুলো চ্যানেল খোলা হয় সবাই কিন্তু মনিটাইজেশন পায় না। বুঝতে পেরেছো? ধরো 100 জন চ্যানেল খুলেছে, তো 100 জনের মধ্যে 100 জন পাবে না মনিটাইজ। তার মধ্যে খুব জোর 5 জন মনিটাইজ পাবে, বাকি 95 জন কিন্তু পাবে না। তার কারণ কি, তারা কিন্তু এখানে 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 সারা জায়গায় কিন্তু ভুলভ্রান্তি করে রেখে দিয়েছে চ্যানেলের মধ্যে, সেই জন্য ইউটিউব কিন্তু তাদেরকে মনিটাইজেশন দেবে না। তো এখন তোমরা এই ভুলভ্রান্তিগুলো যদি শুরুতে করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমরা খুব সহজে মনিটাইজেশন পাবে। তো কারা কারা মনিটাইজেশন পাবে সেটাই কিন্তু তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে পরিষ্কার দেখিয়ে দেব। তো সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলে দেব কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে। দেখো, 100-এ 100 জন কিন্তু মনিটাইজ পায় না ইউটিউবে। ইউটিউবের সাকসেস রেশিও কিন্তু খুব কম। বুঝতে পেরেছো? দেখো, বিগত 3 বছর হয়ে গেছে আমার চ্যানেলের বয়স, 3 বছরেরও বেশি। দেখো, এরকম আমার মতন চ্যানেল বাংলায় কিন্তু আর একটাও তৈরি হয়নি সেভাবে। বুঝতে পেরেছো? হাতে গোনা কয়েকটা চ্যানেল রয়েছে, নতুন কিন্তু কেউ আসতে পারেনি। তো সেই জন্য কিন্তু ইউটিউবের সাকসেস রেশিও খুবই কম। বুঝতে পারলে? তো দেখো, ইউটিউব চ্যানেল মনিটাইজ পেতে গেলে কিন্তু তোমাদেরকে বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। শর্ট চ্যানেলের জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে, লং চ্যানেলের জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে। শর্ট চ্যানেলকে যদি মনিটাইজ করতে যাও, সেক্ষেত্রে তোমাকে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, তাহলে তুমি ফুল মনিটাইজ করতে পারবে। আবার যদি তুমি 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করো, সেক্ষেত্রে হাফ মনিটাইজেশন করতে পারবে। আবার দেখো, লং চ্যানেলের ক্ষেত্রে কি রয়েছে না, 1000 সাবস্ক্রাইবার তোমাকে পূরণ করতে হবে এবং সঙ্গে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে হবে, তাহলে তুমি ফুল মনিটাইজ করতে পারবে। আবার যদি তুমি 500 সাবস্ক্রাইব পূরণ করো এবং লাস্ট 365 দিনের মধ্যে তুমি যদি 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করো, সেক্ষেত্রে তুমি তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবে। তো এই তো গেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া। কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করার পরেও কিন্তু প্রচুর চ্যানেল মনিটাইজেশন পায় না। তার কারণ কি, তারা নানা রকম মিস্টেক করে থাকে, ভুল ভ্রান্তিগুলো করে থাকে। তোমরা যদি এগুলো না করো, হামেশাই তোমরা তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। দেখো, সব সময় চেষ্টা করবে ইউটিউবে লিগ্যালি কাজ করা। বুঝতে পেরেছো? যদি ইউটিউবে তুমি লিগ্যালি কাজ করতে পারো, তাহলে ইউটিউব তোমাকে কোনো পানিশমেন্ট দেবে না। মানে কি, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে না। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তোমার চ্যানেলে থাকে, তাহলে তুমি কিন্তু মনিটাইজটা অ্যাপ্লাই করতে পারবে না। যতক্ষণ না সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা তোমার চ্যানেল থেকে সরে যাচ্ছে, ততদিন তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে না, ক্রাইটেরিয়া পূরণ করার সত্ত্বেও। তো সেই জন্য তোমাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন ইউটিউব কখনো তোমাকে পানিশমেন্ট না দেয়, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না দেয়। যদি তোমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না। যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে তুমি 7 দিন ভিডিও দিতে পারবে না এবং 90 দিন সেটা থাকবে। তারপরে গিয়ে কিন্তু ওটা এক্সপায়ার হয়ে যাবে, তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবার যদি তোমার দুটো স্ট্রাইক চলে আসে, সেক্ষেত্রে তোমার কিন্তু 14 দিন ছুটি হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে ভিডিও আপলোড করা। ঠিক আছে? আবার যদি 3টে চলে আসে, তাহলে কিন্তু চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে। পানিশমেন্ট কিন্তু বিশাল বড় পানিশমেন্ট তোমাকে দিয়ে দেবে। তো সেই জন্য লিগ্যালি কাজ করার চেষ্টা করো, জেনুইন কাজ করার চেষ্টা করো। ভিডিও করবে জেনুইন, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লিখবে জেনুইন এবং থাম্বনেলটাও দেবে জেনুইন। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু কোনো প্রবলেমে তোমাকে ফাঁসতে হবে না, তাহলে কোনো স্ট্রাইক তোমায় খেতে হবে না। বুঝতে পেরেছো? এবার দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলটাকে তোমাকে ভালো করে সাজিয়ে রাখতে হবে। সেটা কি, একটা চ্যানেল খোলার পরে চ্যানেলটাকে ভালো করে লোগো এবং ব্যানারটাকে সেট করতে হবে। বুঝতে পেরেছো? দেখো, যেমন আমার এই যে ইউটিউবার হওয়া চ্যানেলের মধ্যে একটা ব্যানার রয়েছে, একটা লোগো রয়েছে। লোগোটা যদিও খুব একটা ভালো নয়, আমি যেমন পেরেছিলাম তেমন করেছিলাম,
যেদিনকে চ্যানেলটা বানিয়েছি সেদিনই করেছিলাম। তো খুব একটা ভালো নয়। আমি চেষ্টা করব আর কয়েকটা দিন পরে ওটাকে চেঞ্জ করে দেওয়ার। তো সেই জন্য বলবো তোমাদেরকে যে লোগো এবং ব্যানারটা কিন্তু একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো। ব্যানার না দিলেও আজকালকার দিনে চলে, সমস্যা কিছু হয় না, কিন্তু একটু প্রফেশনাল দেখানোর জন্য কিন্তু ব্যানারটা করার প্রয়োজন। এখন কিন্তু এআই দ্বারা খুব সহজে তুমি কিন্তু ব্যানার করে ফেলতে পারো, একদম পুরো কোনো কষ্ট ছাড়াই। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে চ্যানেলে যে একটা অ্যাবাউট সেকশন রয়েছে এটাকে তোমরা একটু ভরিয়ে রাখবে। চ্যানেলে অ্যাবাউট সেকশন যদি তুমি ভরিয়ে রাখতে পারো, যদি ওখানে লিখে রাখতে পারো, তাহলে কিন্তু ইউটিউবের বুঝতে সুবিধা হবে তুমি কি ধরনের ভিডিও করছো, তুমি কি সমস্ত কিছু যদি একটু ডিটেলস দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে কোনো প্রবলেমে তোমাকে ফাঁসতে হবে না। যেমন আমার চ্যানেলে কিন্তু লেখা রয়েছে অ্যাবাউট সেকশনের মধ্যে সুন্দরভাবে। বুঝতে পেরেছো? তো সেজন্য তোমরা কিন্তু একটু অ্যাবাউট সেকশনে লিখে রেখে দেবে, তাহলে খুব ভালো লাগবে দেখতে। তারপরে কি, তারপরে হচ্ছে দেখো রিইউজ কন্টেন্ট তোমার চ্যানেলে কখনো আপলোড করবে না। রিইউজ কন্টেন্ট যদি তুমি তোমার চ্যানেলে আপলোড করো তাহলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? এই যেমন কিছু সময় আগে আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল যে সে রিইউজ কন্টেন্ট করে, অন্যের কন্টেন্ট ডাউনলোড করে চ্যানেলে আপলোড করে, আমাকে বলছে এই চ্যানেলটাকে মনিটাইজ হবে তার। আমি পরিষ্কার বলে দিলাম যে না, এই চ্যানেল মনিটাইজেশন হবে না। যতই যাই করুক না কেন মনিটাইজেশন সে কিন্তু পাবে না। অন্যের কন্টেন্ট নেওয়া যাবে না, এটা কিন্তু রিইউজ কন্টেন্ট। বুঝতে পারলে? তো রিইউজ কন্টেন্ট অনেক রকমের হতে পারে। সেটা হচ্ছে যেমন ধরো ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা আরো যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে সব জায়গা থেকে তুমি যদি ভিডিও ডাউনলোড করে এনে ইউটিউবে আপলোড করো, সব কিন্তু রিইউজ কন্টেন্ট। বা ইউটিউব থেকেই তুমি অন্য লোকের ভিডিও ডাউনলোড করছো, আপলোড করছো, সেটা কিন্তু রিইউজ কন্টেন্ট। তো এগুলো করতে যাবে না, এগুলো করলে কিন্তু ফেসে যাবে, চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে না। আর যদি তুমি ফ্রেশ কন্টেন্ট করো, যেমন আমার কিন্তু ফ্রেশ কন্টেন্ট, আমার কোনো চ্যানেল এমন নেই যে আমাকে সাসপেন্ড করেছে বা আমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করেছে বা আমাকে মনিটাইজ দেয়নি, এমন কোনো চ্যানেল কিন্তু আমার নেই। আজ পর্যন্ত এই প্রবলেম আমাকে ফাঁসতে হয়নি কখনো। এই যে তোমার সাসপেন্ড, এই ডিউ টু সাসপেন্ডেড রিলেটেড চ্যানেল যে প্রবলেম আসছে, এরকম প্রবলেমে কিন্তু আমাকে ফাঁসতে হবে না, কারণ যা করছি জেনুইন করছি, নিজে করছি। বুঝতে পেরেছো? সবকিছু আমার কন্টেন্ট, সেই জন্য আমাকে এই প্রবলেম ফেস করতে হচ্ছে না। তোমরা এরকম করছো, নিজেরা কষ্ট করছো না, চাচ্ছ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে, তাহলে কিন্তু প্রবলেম তোমাকে ফেস করতেই হবে। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে লো এফার্ট কন্টেন্ট তোমরা যারা দিচ্ছ তোমাদের কিন্তু বিপদ সমূহ বিপদ। বুঝতে পেরেছো? লো এফার্ট কন্টেন্ট একদম তোমাদের চ্যানেলে আপলোড করা যাবে না। যে ভিডিও করতে, যে কন্টেন্ট করতে কোনো কষ্টই হয়নি তোমাদের, এমন কন্টেন্ট তৈরি করবে না। বুঝতে পেরেছো? নিজস্ব কন্টেন্ট, ভালো কন্টেন্ট করার চেষ্টা করো, কোয়ালিটিফুল কন্টেন্ট করার চেষ্টা করো। যেমন তোমরা অনেকেই কোনো জায়গায় ঘুরতে গেলে তোমাদের ফোনের ব্যাক ক্যামেরা চালু করলে, একটা ভিডিও শুট করলে, গান দিয়ে আপলোড করে দিলে, এসব করা যাবে না। যদি সেটা করতেই হয়, একটু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করেছো, নিজস্ব ভয়েস ওভার অ্যাড করে দাও, তাহলে একটু লো এফার্ট থাকছে না তার মধ্যে, তুমি এফার্ট দিচ্ছ, এফার্টটা অ্যাড হয়ে যাচ্ছে, তখন তোমাদের কিন্তু প্রবলেম ফেস করা লাগবে না। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট, একই কন্টেন্ট বারবার বানিয়ে যাচ্ছ, এগুলো করতে যাবে না। একই কন্টেন্ট বারবার বানাতে নেই। বুঝতে পেরেছো? একই কন্টেন্ট তো বারবার বানানো যাবে না। সঙ্গে কি, যে না তোমরা এই ভিডিওকে ডিলিট করছো, আবার আপলোড করছো, ডিলিট করছো, আবার আপলোড করছো, এরকমটাও কিন্তু করা যাবে না। এরকম করলেও কিন্তু প্রচুর তোমাকে প্রবলেমে পড়তে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে অনেকেই মিসলিডিং কন্টেন্ট করো। ঠিক আছে? মানে মিসলিড করছো, মিসলিডিং মেথড এটা। মানে ভিডিও একরকম করছো, টাইটেল অন্য লিখছো, ডেসক্রিপশন অন্য লিখছো, থাম্বনেল অন্য দিচ্ছ, এরকম নয়। কন্টেন্ট তোমার যেটা রয়েছে সেটা তোমাদেরকে করতে হবে। কন্টেন্টের বাইরে গেলে কিন্তু একদমই হবে না। বুঝতে পেরেছো? যা করবে একদম পুরো পাই টু পাই ঠিকঠাক করে করবে। যদি তুমি একটা চিকেন কারি ভিডিও বানিয়েছো, তাহলে চিকেন কারির টাইটেল দিতে হবে, চিকেন কারি বিষয়ে তোমাকে লিখতে হবে, ডেসক্রিপশনে ট্যাগ দিতে হবে, ট্যাগ সেকশনে, তারপরে থাম্বনেলটাও কিন্তু চিকেন কারির উপরেই লিখতে হবে, ওই মানে বানাতে হবে আর কি। তাহলে কিন্তু তোমাকে কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না, তোমার চ্যানেল হামেশাই মনিটাইজেশন হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে মিস্টেকগুলো তোমরা কিন্তু শুরু থেকেই করতে থাকো, এইগুলো যদি না করো হামেশাই তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজেশন করতে পারো, কোনো প্রবলেম থাকবে না। বুঝতে পারলে? তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, নতুন চ্যানেল খুলেই যদি এই মিস্টেকগুলো না করে একদম সোজা ঠিকঠাক করে যদি কাজ করো, খুব অল্প সময়ের মধ্যে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এবং চ্যানেলকে মনিটাইজেশনও করতে পারবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।